প্রিয় দর্শক, মার্চ সুপার স্টারের পক্ষ থেকে সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি ইঞ্জিনিয়ার সুলতান স্কুলে। আমরা আজকে স্কুলে প্রথম পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা খুব দ্রুত আমাদের প্রতিযোগিতায় কিভাবে অংশগ্রহণ করতে হবে সেই বিষয়গুলো তাদের সকল বুঝিয়ে দেবে এবং স্কুলের যে বিষয়গুলো আছে, স্কুলের অবস্থান, স্কুলের পড়ালেখার মান, স্কুলে কতগুলো শিক্ষক আছে এবং প্রতিষ্ঠাতা পরিচালক সকলের সাথে কথা বলে আপনাদের সামনে সমস্ত বিষয়গুলো তুলে ধরবে। এই রাস্তা দিয়ে সরাসরি চাল ফ্যাক্টরি হয়ে কালামপুর দিয়ে বের হওয়া যায়। কালামপুর পাঁচতলা হয়ে আপনি যে কোনো দিকে বের হতে পারবেন। এই রাস্তা দিয়ে সরাসরি আপনি ইঞ্জিনিয়ার সুলতান স্কুলে প্রবেশ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই রাস্তার সামনেই সম্মুখভাগে আমাদের ইঞ্জিনিয়ার সুলতান স্কুলটি অবস্থিত। এখানে দেখতে পাচ্ছেন একটি তিন রাস্তার মোড়। এই দিক দিয়েও ইঞ্জিনিয়ার সুলতান স্কুলে প্রবেশ করতে পারবেন। যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরাসরি ভাঙ্গা মসজিদ হয়ে রাস্তাটি দিক বের হয়েছে। ভাঙ্গা মসজিদ থেকে যদি আসতে চান সরাসরি এই রোডে, আবার এই দিক থেকে দেখতেছেন জোড়া পান বরাবর একটি রাস্তা বেরিয়েছে। এই রাস্তাতে সরাসরি আপনি জোড়া পাম্প হয়ে বের হতে পারবেন। জোড়া পাম্প সরাসরি ইঞ্জিনিয়ার সুলতান স্কুলে আসা যায়। আপনারা কেমন আছেন? আমরা এসেছি বাংলাদেশ দারিদ্র বিমোচন জাগ্রত সমিতির পক্ষ থেকে। আমাদের বাংলাদেশ দারিদ্র বিমোচন জাগ্রত সমিতি একটি সুদমুক্ত সমিতি। বাংলাদেশের অধিকাংশ সমিতি সুদের সাথে সম্পৃক্ত। যারা টাকা পয়সা বিভিন্ন ব্যক্তিকে প্রদান করে সে বিনিময়ে একটা লভ্যাংশ ভোগ করে, যেটাকে বলে সুদ। কিন্তু বাংলাদেশ দারিদ্র বিমোচন জাগ্রত সমিতি সম্পূর্ণ সুদমুক্ত একটি সমিতি। এখন বলতে পারেন এটার উপার্জনের রাস্তা কি? এখানে সদস্যদের টাকা সংগ্রহ করে সেটা দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করা হয়। যেমন আমাদের সমিতির একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে মার্চ সুপার শপ। আপনারা হয়তো অনেকেই চিনেন, অনেকেই চিনেন না। আবার অনেকে এই মার্চ সুপার শপ থেকে পণ্য ক্রয় করেন, অনেকেই করেন না, হয়তো জানেন না, বিদায় করেন না। তো যারা যারা চিনেন না তাদের চিনানোর জন্যই এখানে আমরা আসছি। তো আমাদের সমিতি কিছু কাজ করে, উন্নয়নমূলক কাজ। তার মধ্যে প্রতি বছর গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। বিগত 3 বছর যাবৎ সমিতি শুরু 2021 সাল থেকে প্রতি বছরই গরিব অসহায়দের মাঝে ভালো মানের কম্বল দেওয়া হয় আমাদের উত্তরপাড়া খেলার মাঠে। এরই পাশাপাশি আমরা 2023-24 সালের শুরু থেকে আরেকটি সমাজসেবামূলক কাজ শুরু করেছি, সেটি হলো মার্চ সুপার শপ ভাগ্যবান মেধাবীর খোঁজ। ভাগ্যবান বলার কারণ হলো আমাদের দেশে মেধাবী আমরা মনে করি যাদের রুল 1 থেকে 3 পর্যন্ত, তাদের আমরা মেধাবী মনে করি। দেখা যাচ্ছে মেধাবীর তালিকা সবসময় তারাই থাকে, কোনো সুযোগ সুবিধা আসলে তারাই ভোগ করে থাকে। তো আমাদের সিস্টেমটা একটু ভিন্ন। আমরা পুরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে লটারির মাধ্যমে আগে ভাগ্যবান সিলেকশন করি। সেখানে রুল 1 হলেও সমস্যা নাই, রুল সবার শেষ হলেও সমস্যা নাই। 3 জন হলে মেধাবী, বাকি যে 17 জন থাকবে সবাইকে সান্ত্বনা পুরস্কার দেওয়া হবে এবং মেধাবী 3 জনদেরকে একটু মানসম্মত পুরস্কার দেওয়া হবে। বুঝতে পারছি? তো এইখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে হলে অবশ্যই আমাদের
একটি কুপন আছে, কুপনটি সংগ্রহ করতে হবে। লটারির মাধ্যমে যদি 20 জন সিলেক্ট হবে, তাহলে সবার মধ্যে লটারি দিতে হবে। কেউ যেন বাদ না পড়ে, সকলের মধ্যে লটারি হবে। সেইখান থেকে আমরা পরবর্তী আরেকদিন এসে লটারি করব। লটারিতে 20 জনকে সিলেকশন করে পুনরায় তৃতীয় দফায় যে আমরা প্রতিযোগিতাটা শুরু করব। তৃতীয় দফার প্রতিযোগিতাটা এরকম হবে, দেখা যাইতেছে ক্লাস 1-এর একজন স্টুডেন্ট লটারিতে আসলো, আবার ক্লাস 9-এর একজন আসলো। সবার তো মেধা একরকম হবে না, এক একজনের মেধা এক এক রকম হবে। তো আমরা লটারি করার পরে শিক্ষকদের সাথে বসে পরামর্শ করে কোন ক্লাসের জন্য কেমন প্রশ্ন করলে ভালো হয়, সেরকম একটা সিদ্ধান্ত নিয়ে তাদের সাথে মত বিনিময় করে আমরা প্রশ্ন তৈরি করব, যাতে সকলে অ্যান্সার করতে পারেন। তো এই লটারি কারা পাবে? লটারি পাবে তারাই যারা মার্চ সুপার সম্পর্কে ধারণা যাদের মধ্যে আছে। এখন ধারণা অনেকেরই নাই, সবারই নতুন করে ধারণা সৃষ্টি করতে হবে। সেজন্য আমাদের একটা সিস্টেম চালু আছে। আপনাদের বাসায় সবার বাসায় একটা করে স্মার্ট সেন্টার আছে নাকি? আপনাদের না থাকলে আপনাদের বাবা মার আছে, আপনার বড় ভাই থাকতে পারে, আপনার আপু থাকতে পারে, খালামণি থাকতে পারে। সবাই আজকে বাসায় গিয়ে ফেসবুকে সার্চ করবেন মার্চ সুপার শপ। বুঝতে পেরেছি? ফেসবুকে মার্চ সুপার শপ লিখে, মার্চ কিন্তু এটা ইংরেজি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাস, এই মাস না, এটা কিন্তু মার্চ না, এটা হলো মার্চ। এর অর্থ হলো মঙ্গল। MARS 4টা অক্ষর। মার্চ অর্থ মঙ্গল। মার্চ লিখে স্পেস দিয়ে সুপার শপ লেখার পরে আমাদের ফেসবুক পেজটি অটোমেটিক চলে আসবে। ওই পেজটাকে আগে ফলো করতে হবে। ফলো বাটনে ক্লিক করার পরে নিচে যে কোনো একটা পোস্টের মধ্যে কমেন্টে শুধু আপনারা লিখবেন ইঞ্জিনিয়ার সুলতান স্কুল, নাম অমুক, শ্রেণী 2, রুল। আমাদের ফেসবুক পেজটিকে কিভাবে ফলো করবেন সেটি আমরা এখন স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ফেসবুক ব্রাউজারটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন এই পাশে ডান পাশে কোনায় সার্চ বাটন আছে। সার্চের এখানে ক্লিক করার পর এখানে আপনারা লিখবেন MARS, তারপর স্পেস দেওয়ার পর লিখবেন সুপার শপ, SUPERS, মার্চ সুপার শপ লেখার পর সার্চ করবেন। সার্চ করার পরে দেখবেন এখানে আমাদের পেজটি এসে গেছে। এই পেজটি আসার পর আপনারা খেয়াল করছেন এই যে আমাদের পেজটি মার্চ সুপার শপ পেজ। এইখানে আমি অলরেডি ফলো করে রেখেছি, তাই এখানে ফলোইং লেখা আসছে। আপনারা জাস্ট এখানে ফলোইং বাটনে ফলো করবেন। একটা ক্লিক করার পরে এটা অটোমেটিক ফলো হয়ে যাবে। ফলো হওয়ার পরে আপনারা নিচের দিকে যে কোনো একটি পোস্টে আসবেন। দেখেন এখানে অনেক পোস্ট আছে, কেক, তারপরে হারপিক, কাঁচা বাজার, যে কোনো একটা পোস্টের এই কমেন্ট বক্সে আপনারা লিখবেন দেখুন এই যে কমেন্ট বক্স, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে লিখবেন, আপনি যেমন মনে করেন আপনি এখন চান্দরা মডেল একাডেমি স্কুলে পড়েন, এইখানে লিখবেন আপনাদের স্কুলের নাম, চান্দরা মডেল একাডেমি স্কুল। তারপরে নিচে আপনি আপনার নাম লিখবেন। ধরেন আপনার নাম সৈকত, যেমন ক্লাস 2-তে পড়েন, রুল 3 লেখা। এইখানে সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। মেসেজটি অলরেডি সেন্ড হয়ে গেল। এই পর্যন্ত করার পরে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। আপনি আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হিসেবে গণ্য হবে। কমেন্ট করার পরে আমাদের কাছে অটোমেটিক তার মেসেজটি চলে যাওয়ার পরে আমরা তার নামে কুপন ওইখানে বসে করে ফেলবো। পরবর্তীতে এসে আমরা তার হাতে কুপনটি দিয়ে দেবো। ভাগ্য প্রতিযোগিতা আপনাদের কাছে কেমন লেগেছে? হ্যাঁ, ভালো।
তো আপনি কি আগ্রহী আপনার সন্তানকে এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করাতে? হ্যাঁ, অবশ্যই। তো মাস সুপার শপের যে এই কার্যকলাপটি এটা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আরো 10 জনকে বলবেন। হ্যাঁ, অবশ্যই। আমার কাছে ভালোই লাগছে। আপনার কাছে ভালো লেগেছে? হ্যাঁ, ভালোই লাগছে। চতুর্থ শ্রেণীতে মোট স্টুডেন্টের সংখ্যা কতজন? 28 জন। সবাই কি এবছর নতুন ভর্তি হয়েছে নাকি এই পূর্বের সবাই পূর্বের? না, নতুন পুরাতন মিলিয়ে আছে। নতুন কতজন আসছে? 10-12 জনের মতন হবে। তো দেখা যাচ্ছে এখানে সাবেক স্টুডেন্টের বাইরেও নতুন স্টুডেন্ট এখানে ভর্তি হচ্ছে একমাত্র এখানে গুণগত মানের কারণে। কারণ একটা স্কুলে যদি গুণগত পড়ালেখার মান ভালো না হয় তাহলে কিন্তু গার্জিয়ানরা সেখানে তাদের সন্তানদেরকে শিক্ষাদানের উদ্দেশ্যে প্রেরণ করে না। তো আপনারা আসবেন, যাচাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। অবশ্যই আমি আশা করব এখানে আসার পরে আপনাদের সন্তানকে এখানে ভর্তি করতে আপনারা আগ্রহী হবেন। আপনারা কি বুঝতে পেরেছেন কিভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে? আপনাদের চতুর্থ শ্রেণীতে কতগুলো স্টুডেন্ট আছেন? 28 জন। 28 জন। 28 জন 29 জন স্টুডেন্ট। আপনারা যদি সর্বনিম্ন 20 জন অ্যাপ্লাই না করেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে প্রতিযোগিতা হবে না। আর সবাই করতে পারলে তো সবাই। আপনারা কি সবাই আগ্রহী এখানে? অনেক স্কুলে আসে নাই, তাদের কি বলবেন? তাদেরকে শিখিয়ে দিতে হবে না? হ্যাঁ, শিখিয়ে দিতে হবে। আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সুলতান মাহমুদ। আমার বিদ্যালয়ের নাম ইঞ্জিনিয়ার সুলতান স্কুল। আমার এই বিদ্যালয়টি আমি 2013 সালে স্থাপন করেছি। প্রথমে ছোট আকারে শুরু করলেও এখন আমাদের এখান থেকে গত বছর প্রথম এসএসসি পরীক্ষা শুরু হয় এবং সবাই ভালো রেজাল্ট করে। এখন আমাদের এই বিদ্যালয়ে তিন করে ঘরে ওঠা ছাত্রছাত্রীর সংখ্যা 300 ছাড়িয়ে গেছে এই বছর। তো করোনাকালীন মহামারীতে আমরা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম। করোনাকালীন পরবর্তীতে আমরা 100-এর নিচে ছাত্রছাত্রী পাই। তো সেখান থেকে আবার আমাদের আস্তে আস্তে 300-এর উপরে ছেলে মেয়ে এখন আছে। ছাত্রছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলবো আমাদের প্রতি আস্থা রাখতে পারেন। আমাদের এই বিদ্যালয়ের প্রতিটি স্যার ম্যাডাম যারা আছেন সবাই অনার্স মাস্টার্স উচ্চ শিক্ষাধারী। আশা করি আপনাদের ছেলে মেয়ে কৃতিত্বের সহিত ভালো রেজাল্ট করতে পারবে। আপনারা সবাই আমাদের প্রতি আস্থা রাখবেন। আমাদের এই বিদ্যালয়ে লেখাপড়ার জন্য ছেলে মেয়েকে দিবেন। ছেলে মেয়ে আপনাদের মানুষ গড়ার দায়িত্ব আমাদের। তো প্রিয় দর্শক, প্রধান শিক্ষকের কাছ থেকে আমরা জানতে পারলাম, আপনারা জানতে পারলেন যে গত বছর এখান থেকে এসএসসির ব্যাচ বের হয়ে গেছে যার পাশের হার 70-80%। তো একটি স্কুলের যখন এসএসসির ব্যাচ একটি স্কুল থেকে পাস করে বের হয়ে যায় তখন কিন্তু একটা স্কুলের পড়ালেখার মান কতটুকু আপনারা সবাই বুঝতে পারেন। তো আমরা এখানে যে যতটুকু পর্যবেক্ষণ করে দেখি যে এখানকার শিক্ষক যারা এখানে শিক্ষাদান করে তারা সবাই মূলত গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষক। তো তারা তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সমস্ত স্টুডেন্টদের গুণগত মানসম্মত একটি শিক্ষা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতা ধরে আজকে ইঞ্জিনিয়ার সুলতান স্কুল করোনাকালীন একটি যে মোরাল পজিশন ছিল সেই পজিশনটা কাটিয়ে এসে তারা বর্তমানে অত্যন্ত ভালো একটি পজিশনে আসতে পেরেছে একমাত্র তাদের গুণগত শিক্ষার মানের কারণে। তো আমরা এখন আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা আসেন, দেখেন, তারপরে সিদ্ধান্ত নেন। আমরা যতটুকু দেখেছি এই ইঞ্জিনিয়ার সুলতান স্কুলটি অত্যন্ত মানসম্মত একটি স্কুল। আপনার সন্তানকে যদি এখানে শিক্ষাদানের উদ্দেশ্যে প্রেরণ করেন অবশ্যই সে একটি ভালো ফলাফল নিয়ে এখান থেকে বের হয়ে যাবে। ধন্যবাদ।